হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। সো আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য টেট 1 থেকে বাংলা সাহিত্য একটা টপিক নিয়ে এসেছি। প্রথমে আমরা কনসেপ্ট দেখব, কনসেপ্টের শেষে আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো আশা করি ক্লাসটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো আজকের আলোচ্য বিষয় হলো টেট 1 বাংলা সাহিত্য থেকে কালিদাস রায়। তো কালিদাস রায় সম্পর্কে আমরা আগে জেনে নেব। কালিদাস রায় জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দে। তো কালিদাস রায় কবে জন্মগ্রহণ করেন? 1889 খ্রিস্টাব্দে। জন্মস্থান বর্ধমান জেলার কড়ুইগ্রামে। বর্ধমান জেলার কড়ুইগ্রামে কালিদাস রায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম যোগেন্দ্র নারায়ণ রায়। যোগেন্দ্র নারায়ণ রায়। মাতা রাজমাতা দেবী। মাতা হল রাজমাতা দেবী। তো কালিদাস রায় কবে জন্মগ্রহণ করেন? 1889 খ্রিস্টাব্দে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার কড়ুইগ্রামে জন্মগ্রহণ করেন। আর তার পিতার নাম যোগেন্দ্র নারায়ণ রায় এবং মাতার নাম রাজমালা দেবী। কালিদাসের প্রথম কাব্যগ্রন্থ। কালিদাসের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো কুন্দ। মনে রাখবে, সবগুলি সাহিত্যিকে যে প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম উপন্যাস এগুলি কিন্তু মনে রাখবে। ওকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো কালিদাস রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো কুন্দ। ভেরি ইম্পর্টেন্ট। পেশা, তিনি পেশায় ছিলেন শিক্ষকতা। তার পেশা কি ছিলেন? শিক্ষকতা। তিনি একজন শিক্ষক ছিলেন। রবীন্দ্র যুগের শ্রেষ্ঠ কবি কালিদাস রায়। যে রবীন্দ্র যুগের একজন শ্রেষ্ঠ কবি হলেন কালিদাস রায়। তো রবীন্দ্র যুগের শ্রেষ্ঠ কবি কি? কালিদাস রায়। কালিদাস রায়ের কাব্যগ্রন্থ। কালিদাস রায়ের অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্যগুলো হলো কুন্দ, যেটা হলো তার প্রথম কাব্যগ্রন্থ। তারপর কিশলয়, পর্ণপুট, ব্রজরেণু, রসকদম্ব, লাদাঞ্জলি, হৈমন্তী, বৈকালী, ক্ষুদকুড়া, পূর্ণহতি, বল্লরী, ঋতুমঙ্গল, তারপর রয়েছে গীতাঞ্জলি, সন্ধ্যামণি ইত্যাদি। এগুলি হলো কালিদাস রায়ের কিছু কাব্যগ্রন্থ। এই নামগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। ধরো কোশ্চেন আসলো, নিচে কোনটা কালিদাসের লেখা কাব্যগ্রন্থ দিয়ে দিল, ধরো বৈকালী বা অন্য আর তিনটা নাম দিয়ে দিল, তখন কিন্তু এগুলো আমাদের জানা থাকলে আমরা ইজিলি আনসারটা করতে পারবো। তো এগুলি তোমাদেরকে মনে রাখতে লাগবে। নেক্সট রয়েছে কালিদাস রায়ের গদ্যগ্রন্থ। আগে দেখেছি কাব্যগ্রন্থ, এখন দেখবো আমরা গদ্যগ্রন্থ। গদ্যগ্রন্থগুলির মধ্যে হলো সাহিত্য প্রসঙ্গ। সাহিত্য প্রসঙ্গ, প্রাচীন বঙ্গ সাহিত্য, বঙ্গ সাহিত্যের পরিচয়, শরৎ সাহিত্য, পদাবলী সাহিত্য, চনক সংহিতা, চালচিত্র, তারপরে হচ্ছে রঙ্গচিত্র, শনিদে। ওকে, তো এই নামগুলি মনে রাখতে লাগবে। এগুলি হলো কালিদাস রায়ের গদ্যগ্রন্থ। শিশু সাহিত্য। শিশু সাহিত্য, গীতাঞ্জলি, গাথা কাহিনী, তৃণদল, গাতামঞ্জুরি, মনীষী বন্দনা, গাদালি। ওকে, এগুলি হলো শিশু সাহিত্য। কার লেখা? কালিদাস রায়ের। অনুবাদ গ্রন্থ, তিনি কিছু গ্রন্থ অনুবাদ করেছিলেন, সেগুলি হলো শকুন্তলা, কুম্বার সম্ভব, মেঘদূত। এগুলি তিনি কী করেছেন? অনুবাদ করেছেন, মানে ট্রান্সলেট করেছিলেন। অন্য একটা ভাষা থেকে তিনি এটা ট্রান্সলেট করে তিনি লিখেছিলেন। শকুন্তলা, কুম্বার সম্ভব, তারপর হচ্ছে মেঘদূত। কালিদাস রায়ের শৈশব কোথায় অতিবাহিত হয়? মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে কালিদাস রায়ের শৈশব অতিবাহিত হয়, যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। রসচক্র নামক সাহিত্য সংসদ কে প্রতিষ্ঠা করেন? রসচক্র নামক একটা সাহিত্য সংসদ। রসচক্র নামক একটা সাহিত্য সংসদ কে প্রতিষ্ঠা করেন? কালিদাস রায়। কালিদাস রায় রসচক্র নামক সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করেন। টালিগঞ্জে সন্ধ্যারকুলায় নামক বাসভবনে মারা যান কালিদাস রায়। যে টালিগঞ্জে সন্ধ্যারকুলায় নামক একটা বাসভবন ছিল, সেই বাসভবনের মধ্যেই কালিদাস রায় মারা গিয়েছিলেন। কালিদাস রায় কার বংশধর ছিলেন? লোচনদাস ঠাকুরের বংশধর ছিলেন। লোচনদাস ঠাকুরের বংশধর ছিলেন কালিদাস রায়। লোচনদাস ঠাকুর কে ছিলেন? চৈতন্যদেবের জীবনী কাহিনী। চৈতন্যদেবের জীবনীকার চৈতন্যদেবের জীবনীকার ছিলেন লোচন দাস। ওকে, তো লোচন দাস যে চৈতন্যদেবের জীবনী কাহিনীকার ছিল, তো সেই এই যে লোচন দাস ঠাকুরের বংশধর ছিলেন কালিদাস। কালিদাস রায় যেই সকল পুরস্কার লাভ করেছিলেন সেগুলি হলো আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, জগদাত্রিণী স্বর্ণপদক। এই পুরস্কারগুলি তিনি
লাভ করেছিলেন। কালিদাস রায়কে ডিলিট উপাধি প্রদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কালিদাস রায়কে কি উপাধি? যে ডিলিট উপাধি প্রদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। বা ধরো একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে দিল যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কালিদাস রায়কে কি উপাধি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? ডিলিট। বা এরকমও বলতে পারে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি কাকে দিয়েছিলেন? কালিদাস রায়কে। কবি শেখর উপাধি প্রদান করা হয় কালিদাস রায়কে। কবি শেখর উপাদান প্রদান করা হয় কালিদাস রায়কে। কালিদাস রায়কে কবি শেখর উপাধি প্রদান করেছিলেন। কে করেছিলেন? রংপুর সাহিত্য পরিষদ। যে কবি শেখর উপাধি কালিদাস রায়কে প্রদান করা হয়েছিল। কারা করেছিলেন? এই যে রংপুর সাহিত্য পরিষদ করেছিলেন। কালিদাস রায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। রবীন্দ্র পুরস্কার কে প্রদান করেছিলেন? পশ্চিমবঙ্গ সরকার। কালিদাস রায়কে দেশিকোত্তম উপাধি প্রদান করেন বিশ্বভারতী বিদ্যালয়। দেশিকোত্তম উপাধি। এই উপাধিগুলি কিন্তু মনে রাখবে, উপাধিগুলি, পুরস্কারের নামগুলি, কে দিয়েছিল সেগুলি মনে রাখবে। কালিদাস রায় কী ধরনের কবি ছিলেন? রবীন্দ্র অনুসারী কবি ছিলেন। তিনি রবীন্দ্র অনুসারী কবি ছিলেন কালিদাস রায়। কালিদাস রায় কিসের সভাপতির দায়িত্ব পালন করেন? ভারতবঙ্গ সাহিত্য। কালিদাস রায় কিসের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন? পূর্ণাহুতির কাব্যের জন্য। কিসের জন্য? পূর্ণাহুতির কাব্যের জন্য। কালিদাস রায় মৃত্যুবরণ করেন 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে কালিদাস রায়ের মৃত্যু হয়েছিল। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব, তবে তার আগে তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেখানে টেট 1-এর আছে, টেট 2 আছে এবং এসটিজিটির নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, একদম সম্পূর্ণটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে। অ্যাকর্ডিং টু সিলেবাস সবগুলি সাবজেক্টেরই টপিক ওয়াইজ রয়েছে। প্রথমেই রয়েছে টপিক ওয়াইজ কনসেপ্টে ডিপলি ডিসকাস করা, কনসেপ্টের শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার আর এমসিকিউস রয়েছে। ওকে, তাছাড়া আমাদের এখানে মক টেস্টও রয়েছে। তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, বা ক্লাসেসের প্রয়োজন হয়, ক্লাসও অনলাইন অফলাইন দুটোই রয়েছে। আর তাছাড়া শুধুমাত্র এমসিকিউ সিরিজ প্রয়োজন হলে লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য তোমাদের যদি এমসিকিউ সিরিজ প্রয়োজন হয় সেটাও কিন্তু পেয়ে যাবে। আমাদের এখানে কিন্তু শুধু এমসিকিউ সিরিজও রেডি করা আছে। তোমাদের কনসেপ্টের সাথে কোশ্চেন আনসার এমসিকিউস প্রয়োজন বা শুধু এমসিকিউস প্রয়োজন, যেটা তোমাদের প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসে জেনে নিতে পারো। নোটসের প্রয়োজন হোক, ক্লাসেসের প্রয়োজন হোক কিংবা মক টেস্টের প্রয়োজন হোক, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া ফ্রি মক টেস্ট দিতে চাইলে সেটাও দিতে পারো। আমাদের এখানে প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট হয়ে থাকে, সেটার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আর তোমরা প্লে স্টোরে দ্য সাকসেস মাস্টার অ্যাপ পেয়ে যাবে, সেই অ্যাপের মাধ্যমেও ফ্রি মক টেস্ট দিতে পারো। তাছাড়া কোর্সেসগুলো নিতে চাইলে সেই কোর্সেসগুলো পেয়ে যাবে, ওইটাও কিন্তু অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমাদের যেটাই প্রয়োজন, যেইভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, এখন আমরা এমসিকিউসগুলো দেখে নিই। ফার্স্ট ওয়ান, রসচক্র নামক সাহিত্য সংসদ কে প্রতিষ্ঠা করেন? রসচক্র নামক সাহিত্য সংসদ কে প্রতিষ্ঠা করেন? যোগেন্দ্রনাথ রায়, শশীচন্দ্র রায়, অবনীনাথ রায়, কালিদাস রায়। কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, কালিদাস রায়। 2 নম্বর, কালিদাস রায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কালিদাস রায়ের প্রথম যে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো কুন্দ। অপশন নাম্বার ডি, কুন্দ। 3 নম্বরে রয়েছে কালিদাস রায়ের পেশায় কি ছিলেন? শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, উকিল। তিনি ছিলেন একজন শিক্ষক। অপশন নাম্বার এ, শিক্ষক। 4 নম্বরে রয়েছে নিচে কোনটি কালিদাস রায়ের রচনা? কুন্দ, সন্ধ্যামণি, পর্ণপটু, উপরের সবগুলি। কারেক্ট আনসার হবে উপরের সবগুলি, কারণ এই সবগুলি হলো কালিদাস রায়ের রচনা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 5 নম্বরে রয়েছে নিচে কোনটি কালিদাস রায়ের রচনা? কি রয়েছে? যে খুদকুড়া, পূর্ণহতি, তথাগত, উপরে সবগুলি। কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি, কারণ এই সবগুলি হলো কালিদাস রায়ের রচনা। 6 নাম্বার, কালিদাস রায় নিচে কোন পুরস্কারটি লাভ করেছেন? আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, জগদ্ধাত্রী স্বর্ণপদক। এই 3টে পুরস্কারই কিন্তু তিনি লাভ করেছিলেন, তার জন্য কি হবে? অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। 7 নম্বরে রয়েছে বেতাল ভট্ট কার ছদ্মনাম ছিল? যোগেন্দ্রনাথ রায়, শশীচন্দ্র রায়, অবনীনাথ রায়, কালিদাস রায়। তো কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে কালিদাস রায়। কালিদাস রায়, অপশন নাম্বার ডি। 8 নম্বর,
কালিদাস রায় তার কোন কাব্যের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন? কালিদাস রায় তার কোন কাব্যের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন? খুদকোড়া, পূর্ণাহুতি, পর্ণপট্ট, উপরের সবগুলি। সো কারেক্ট আনসার হবে পূর্ণাহুতি, অপশন নাম্বার বি, পূর্ণাহুতি। সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিলাম, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে, তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নোটসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে, কিংবা ক্লাসেসের প্রয়োজন হলে, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, এমসিকিউ সিরিজ হলে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া অ্যাপটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে, দ্য সাকসেস মাস্টার অ্যাপ। সেখানে তোমরা ফ্রি মক টেস্ট বা পেইড মক টেস্ট, অনলাইন কোর্সেসগুলো সেগুলো পেয়ে যাবে, যেটা প্রয়োজন সেটা নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।